নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো বাগান থেকে কি কি সবজি আজ আপনার তুললাম। প্রথমেই দেখালাম আমাদের ছাদের বাগানে কত পুঁইশাক গাছ হয়েছে, তাতে ছিল অনেক পুঁইবিটুলি, সেগুলো তুলেছি। তারপরে তুলে নিলাম কিছু কচু শাক। কচু শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখছেন আমাদের কচু বাগান, এগুলো কিন্তু বর্ষার সময় খুবই ভালো থাকে। যেহেতু এখন বর্ষাকাল নয়, তাই গাছগুলো কিন্তু মরে গেছে। আবার বর্ষার সময় এখানে কিন্তু পুরো কচু বাগানে আবার ভর্তি হয়ে যাবে। তারপরই আমরা চলে এসেছিলাম আমাদের বেগুন গাছ থেকে বেগুন তুলতে। এই যে দেখুন শীতকালের এই যে বেগুন, সত্যি অপূর্ব সুন্দর লাগে শীতকালের সবজি তুলতে। শীতকালটা আমার কাছে সবসময় প্রিয়, কারণ এই সময় তাজা তাজা বাগানে প্রচুর পরিমাণে সবজি হয়, আর গ্রাম বাংলার পরিবেশটা অসাধারণ হয়ে যায়। এই যে আমরা সকালে বেগুন তুলে নিলাম, একদম দেখুন কালো বেগুন, কোথাও ছিল আবার সাদা সাদা। এই যে ছোট ছোট বেগুনগুলো কিন্তু বেশ বড় বড় হয়। যেহেতু বাড়ির বেগুন, তাই বেশি বড় করে না তুলে জালি জালি তুললেই সেটা কিন্তু খেতে ভালো হয়। তার ঠিক পরপরই আমরা এই যে লাল শাক বাগান থেকেও লাল শাকও তুলে নেব। এই যে এখানে আরও অনেক গাছ ছিল, লঙ্কা গাছ ছিল, সুপারি গাছ ছিল। গাছের কিন্তু এইরকম টাটকা সবজি তোলার মজাটাই আলাদা। আমরা কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে বেগুন তুলে নিয়েছিলাম। এই যে দেখুন পুরো একটা চুবড়ি ভর্তি বেগুন ছিল। আর বেগুনগুলো একেবারে যেহেতু টাটকা ছিল, এগুলো ভাজা, তারপর বেগুন পোড়া খেতে শীতকালে কিন্তু দারুণ লাগে। আপনারাও কি সবাই বাড়িতে এরকম শীতের সবজি চাষ করে থাকেন? তাহলে জানাবেন। তারপরে আমরা আবার চলে গেছিলাম কিছু লাল শাক তুলতে, কারণ শীতকালে লাল শাক, পালং শাক, প্রচুর পরিমাণে বিভিন্ন রকম শাক হয়ে থাকে। তার মধ্যে লাল শাকটা কিন্তু অন্যতম। এর পরপরই কিন্তু আমরা আমাদের বাগান থেকে আরও কিছু সবজি তুলে নিয়েছিলাম। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিও।